বিদেশে পড়ে আছি দাদারা, মার বোনরা, আমাদের সাহায্য করুন। আমরা এখানে অসহায় পরিবার পড়ে আছি, এখানে আমাদের এখানে খাওয়া দাওয়া কিছু নাই। অনুরোধ, আমাদের এই পরিবার ছোট ছোট বাচ্চা আছে, মা আছে, বাচ্চা আছে, দিদিরা আছে, কেউ খাওয়া পাচ্ছে, কেউ পাচ্ছে না। অনুরোধ, এই ভিডিওটা ভাইরাল করবেন, মমতা দিদির কাছে পাঠাবেন। এখানে অনেক বাচ্চা পরিবার আছে যারা এখনো সঠিক মতো খাওয়া পাচ্ছে না। আপনারা এই ভিডিওটা অবশ্যই ভাইরাল করবেন। অনুরোধ থাকলো, আমাদের এখানে বিদেশে আমরা হরিয়ানায় গুড়গাঁও সেক্টর 50 পড়ে আছি। সেক্টর 50 গুড়গাঁও নির্মাণা কেন্দ্রি নিয়ার ডিপিএস স্কুল, এখানে আমরা পড়ে আছি। যদি সরকারের কোনো আর্থিক অবস্থা হয় তাহলে আমাদেরকে অবশ্যই দিয়ে পাঠাবেন। যদি পারি আমরা সবাই ঘরে বাড়ি যেতে যাচ্ছি, আমরা সবাই দেশের বাড়িতে যেতে যাচ্ছি। এখানে ট্রেনের কোনো ব্যবস্থা নাই, এখানে কোনো বাসের ব্যবস্থা নেই। কেউ বাচ্চারা এখানে অনেক পড়ে আছে যারা সঠিকভাবে খাওয়া দাওয়া কিছুই করতে পারছে না। আপনারা অনুরোধ, সবাই মিলে যদি বিশ্বাস দেওয়া হয় আমরা দেখুন সবাই এখানে কত পরিবার পড়ে আছে। কারো কাজ কাম নাই, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ অটো চালায়, অনেক চালাতে ক্লান্ত হয়ে গেছে। কিন্তু তার সত্ত্বেও এখন পয়সা করে কিছু নেই, কারণ রাস্তায় এখন কেউ বের হতে পারছে না। অনুরোধ, সবাই মিলে এই ভিডিওটা অবশ্যই ভাইরাল করবেন। আমাদের এখানে দেখতে পাচ্ছেন কত মা বোনরা পড়ে আছে। এই মা বোনরা কেউ কত ছোট ছোট বাচ্চা আছে, যে বাচ্চাগুলো দুপুরের জন্য আমরা বিদেশে এসেছি, এসে দেখতেছি আমাদের এখন অনাহারে, আমাদের এখন খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনারা সরকারের কাছে অনুরোধ যে আমাদের এখানে কিছু চাল ডালের ব্যবস্থা করবে, অবশ্যই ব্যবস্থা করবে। অনুরোধ আমরা বারবার বলে দিচ্ছি, বারবার বলে যে ভিডিওর মধ্যে পুরো হাসির মতো কিছু নাই দাদা। আপনারা সবাই পরিবার দেখতে পাচ্ছেন, মারা সবার চোখের জল পানি এসে গেছে, এখানে অনাহারে পড়ে আছি। আমাদের যদি কোনো ব্যবস্থা হয় আমরা দেশের বাড়িতে ফিরতে যেতে চাই। আমরা এখানে চলে আসছি, অর্থনীতি আমাদের ছিল না বলে আমরা বিদেশ এসেছি। প্রতি বাড়িতে আমরা ঝাড়ু পোছা, বর্তন, কাপড়া, নোংরা পরিষ্কার, বাথরুম পরিষ্কার করে আমরা পয়সা রোজগার করে খেতে চাইছিলাম। এখান দেখতেছি কোনো কাজ কামার কিছু নাই। অনুরোধ দাদারা, এই ভিডিওটা অবশ্যই বন্ধ করো ভিডিও।